খ্রিস্টান সম্প্রদায়ের সাথে ঈদ পুনর্মিলনী ও শুভেচ্ছা বিনিময় করতে রাজধানীর ফার্মগেটে বার্ক মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ খ্রিস্টান ফোরাম। এতে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রধান অতিথির বক্তব্যে খ্রিস্টান সম্প্রদায়ের সকলের প্রতি শুভেচ্ছা জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। বলেন, সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার এই মূল মন্ত্রকে ধারণ করে সবার জন্য সংবিধান সংশোধনের বিকল্প নেই। এ সময় সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের দেশত্যাগের বিষয়ে অন্তর্বর্তী সরকারের কার্যক্রম নিয়ে প্রশ্ন তোলেন তিনি। সংস্কারের নামে সময় ক্ষেপণ করে অন্তর্বর্তীকালীন সরকার একদিকে যেমন হয়তোবা পলাতক স্বৈরাচার এবং তাতে দোষরদেরকে নিরাপদে দেশ ত্যাগের সুযোগ করে দিচ্ছে, অপরদিকে অত্যন্ত সুকৌশলে নানা ইস্যু সৃষ্টি করে স্বৈরাচার বা ফ্যাসিবাদে বিরোধী যে রাজনৈতিক দলগুলো আমরা যারা মাঠে ছিলাম সেই দলগুলোর ঐক্যের মধ্যে ফাটল ধরানোর একটা ক্ষেত্র হয়তো তৈরি করতে চাইছে। তিনি বলেন, দেশ কোনো ব্যক্তি বা দলের নয়, এটির মালিক জনগণ। ফ্যাসিবাদের জননী দেশ থেকে পালানোর পর গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠার অবারিত সুযোগ তৈরি করেছে বলে মন্তব্য করেন তারেক রহমান। ভবিষ্যতে আর কোনো ষড়যন্ত্র যাতে বাংলাদেশকে গণতান্ত্রিক যাত্রা পথ থেকে বিচ্যুত করতে না পারে সেজন্য আসুন আমরা যে যার অবস্থান থেকে ভূমিকা রাখি। অনুষ্ঠানে খ্রিস্টান ধর্মাবলম্বীদের প্রধান ধর্মগুরু হিসেবে নতুন পোপ লিও চতুর্দশ নির্বাচিত হওয়ায় অভিনন্দন ও ধন্যবাদ জ্ঞাপন করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। আপনাদের আজ এবং আগামী হোক আরো সুন্দর এবং নিরাপদ। গোলাম মোর্শেদ, বৈশাখী সংবাদ, ঢাকা।